জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা কিন্তু অনেক কঠিন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একটু খারাপ ও ভালোর মধ্যে আছি বলতে পারো। কি বলতো, দেখবে কোথাও যেতে খুব ভালো লাগে, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পর আর ভালো যেমন লাগে না, তার সাথে শরীরটাও ঠিক দেয় না। কিন্তু ওই যে আমি যে মেয়েদের আবার শরীর খারাপ আছে নাকি? শরীর খারাপ থাকলেও যে সংসারের সব কাজটা নিজেকেই করতে হবে, আর যে কেউ নেই। সেজন্যই দেখো, শরীরটা খারাপ লাগলেও কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। আর কি বলতো, অনেকদিন বাড়িতে না থাকলে বাড়ির ঘর অবস্থা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। ঠিক তাই দেখো, আমি বাড়ি ফেরার পর সংসারের কাজের চাপটা এত বেশি ছিল যে আমার ভয়েস ওভার দেওয়ার মতো আর কোনো ক্ষমতা ছিল না। তাই বাড়িতে আসারও যেমন কোনো ভিডিও করতে পারিনি, ঠিক তেমন বাড়িতে আসার পর যে প্রথম কাজের ভাগটা বেশি ছিল, সেখানেও কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারিনি। যাই হোক, আজও শরীরটা ঠিক ভালো নেই, তবুও তো কাজটা করতে হবে। তাই জন্য কিন্তু দেখো, মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। আজ আমার ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে, তাই জন্য কাজগুলো সব জমে আছে। ওই জন্য চেষ্টা করছি খুব ঝটাপট কাজটা করতে। আর ওদিকে আমার উপমা, সেও খুব ক্লান্ত, কারণ আমাদের বাড়ি যেতে গেলে না অনেকক্ষণ বাসে থাকতে হয়। আর ছোট মানুষ কতটা সহ্য করবে। আর সেখানে গিয়েও তো পূজা ছিল, ওই জন্য খুব ভালো রেস্ট পাইনি। খুব আনন্দের মধ্যে কেটেছে সময়টা। সেই জন্য দেখো, দুই একদিন এসে বাড়ি এসছি, দুদিন হয়ে গেল, তাও কিন্তু সেই রেস্টটা কাটছে না। যাই হোক, বাসন মাজতে মাজতে না, যখন আমি ঘরে আসছিলাম, যখন কলপাটটা ঝাড় দিচ্ছিলাম, ঠিক সেই সময় বৃষ্টি রানী এসে হাজির। বৃষ্টিতে পুরো আমাকে হাফ ভিজিয়ে দিয়েছে। আর তার মধ্যে আমি কিন্তু আমার পুঁইশাক বাগান থেকে কিছু পুঁইশাক তুলে এনে দেখো বানাতে বসে গেছি। কারণ ইচ্ছা আছে দুপুরে পুঁইশাক রান্না করব। আর তার সাথে বাজারেও গেছিলাম, সেখান থেকে কিন্তু মাছ নিয়ে এসেছি। তো একটা মাছের তরকারি করব আর একটা পুঁইশাক, দুটো পদেই হলে আজ হয়ে যাবে। জানে তো, বৃষ্টিটা না খুব জোরেই এসছে বলে আমি না স্নান করতে পারিনি। বৃষ্টির জলে যতটুকু ভিজেছিলাম, ঘরে এসে কিন্তু আমার নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখছো, সবজিটা আমি বানাচ্ছি, এটা বানানোর পর কিন্তু স্নান করে আসলাম। আর স্নান করে তো সবাই ঠাকুর ঘরেই যায়, পর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে দেখো। তারপর রান্না বান্না সব শেষ, তোমাদের সাথে এটাই শুধু শেয়ার করলাম, আলু দিয়ে বেলে মাছ। আর এই দেখো, এগুলো কি বলতো, আমি ব্লাউজের কাজ করি তো, অনেকদিন কিন্তু কাজটা বন্ধ ছিল। তারপর দেখো, যে কারখানায় কাজ করতাম, তারা এটাই বলছে যে পূজার সময় কাজের চাপ আছে, এখন যদি তুমি না করো পরে কিন্তু কাজ পাবে না। সেজন্য আমার বাধ্য হয়ে কিছু কাজ নিয়ে আসতেই হলো। আর দেখো, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখালাম, এতে 3 ডর্জন আছে। আর তারপর দেখো, এই একটা উনুন, আমার মায়ের কাছ থেকে না এই উনুনটা বানিয়ে নিয়েছি। কেন বলতো, একটা উনুন আমার আছে, তাও একটা তোলা উনুন বানিয়ে নিলাম। কেন বলতো, কারণ এই উনুনটাতে একাদশী রান্না করব তাই। আর মা মুখটা কেটে রাখিনি, তাই কিন্তু সেই কাজটাই করছি। আর জানো তো, এরপরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু এখনকার ভিডিও না, একটা একটু আগের ভিডিও। একটা ভাগবত পাঠের অনুষ্ঠানে আমার ছোট্ট রাই বড়দের সাথে কেমন ভাবে নাচলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা।